তাই পরম সত্য ভগবান যে কোনো অংশের দ্বারা আমাদের সমস্ত বিপদ বিনাশ করতে পারে। বিঘ্ন বিনাশন বা আরেকটা কথা বলা হয় বিপদ তারণ মধুসূদন। আর ভক্তের বিপদ হলেই ভগবান আসে। তাই ভক্তকে বিপদ দিয়ে তিনি বিপদ থেকে উদ্ধার করেন। আমরা বারে বারে আগে আলোচনা করেছি, কুন্তী দেবী ভগবানের কাছে চাইলে যে নিত্য বিপদ, বিপদ যেন আমার জীবন থেকে চলে না যায়। যত বিপদ আসবে ভগবান আমাকে রক্ষা করার জন্য আসবে। এটা কুন্তী দেবীর অনুভব। তিনি ভগবান কৃষ্ণের সঙ্গে থেকে তার সেই অনুভব জগৎকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা তো বিপদ মুক্ত জীবন চাই, কিন্তু কুন্তী দেবী বলেন বিপদ মুক্ত জীবন সুরক্ষিত নয়। বিপদ থাকলে বিপদ তারণ মধুসূদন আসবেন। পতিত হলে তার নাম উদ্ধারকর্তা, পতিত পাবন। আর আমাদের বিপদ চাইতে হবে না, আমাদের সব সময় বিপদ রয়েছে। পদম পদম যত বিপদাম নতেষাম, ভাগবতে বলা আছে প্রতিটা মুহূর্তে বিপদ। রাস্তায় গাড়ি চলছে, আপনি হয়তো সতর্কতা ভাবে চলছেন, কিন্তু বাইরে থেকে এসে কে মেরে দেবে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, প্রত্যেকটি শহরে ফায়ার ব্রিগেড রেডি আছে। যদিও শহর সুরক্ষিত এবং প্রত্যেকটি বাড়ি, এখন নতুন বাড়ি করতে গেলে আপনার ফায়ার সার্ভিসের পারমিশন, ফায়ার সার্ভিসের লাইন থাকতে হবে, তা সত্ত্বেও ফায়ার ব্রিগেড রেডি। যে কোনো মুহূর্তে আমাদের জীবনে বিপদ ঘনিয়ে আসতে পারে। আর এই বিপদ আগাম সূচনা দিয়ে আসে না। তাই জন্য যে কোনো মুহূর্তে সবাইকে রেডি থাকতে। আমি জানি না এই কথাটা কে লিখেছেন, এক জায়গায় দেখলাম, এটা মার্জারে লেখা আছে। বাংলাদেশের একটা জায়গায় হাঁটতে হাঁটতে গিয়ে মার্জারে লেখা আছে, প্রত্যেক ব্যক্তির এই বলে দিন শুরু করা উচিত, আজকে হচ্ছে আমার শেষ দিন। তাহলে প্রকৃতপক্ষে আমাদের চিন্তা চেতনা সব পাল্টে যাবে। কিন্তু আমার জীবনটা আজকেই শেষ। এই দেখুন আমাদের এই যে ভোটের রেজাল্ট যা বেরোলো কালকে, কে বা অনুমান করছিল এতটাই তফাৎ হয়ে দাঁড়াবে। প্রায় এক্সিট পোল বলছিল টক্করে চলবে। এ তো চিন্তা ভাবনার বাইরে। তো ভগবান তার ভক্তকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। ভক্ত হয়তো ওই সময়টা যে চরম বিপদের মুহূর্তটা উপলব্ধি করতে পারে না, কিন্তু ভগবান নিজের জীবন দিয়েও তার ভক্তকে রক্ষা করেন। অষ্টম স্কন্ধে বর্ণনা হয়েছে, ভগবান যখন গজেন্দ্রকে রক্ষা করতে যাচ্ছিলেন, এত স্পিডে যাচ্ছিলেন, দ্রুত গতিতে, শরীর থেকে উড়না উড়ে গেছেন ভগবান, আকাশে উঠছে আর ঝকমক ঝকমক করছে। তখন পার্বতী জিজ্ঞাসা, এটা কি জিনিসটা আকাশে উঠছে? বলছে আমার প্রভুর উত্তরীয়। তিনি তার ভক্তকে বিপদ থেকে রক্ষা করার জন্য এত দ্রুত গতিতে ছুটছেন, শরীর থেকে বস্ত্র খসে চলে গেছেন সেটাও খেয়াল নেই।
চৈতন্য মহাপ্রভু লীলাতেও দেখা যায়, যখন মাধাই নিত্যানন্দ প্রভুকে মারলেন, মহাপ্রভুর কানে কোনোভাবে এই সূচনাটা পৌঁছেছে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে সুদর্শনকে ডাকলেন, তুমি যাও, হরিদাসকে যারা বেত্রাঘাত করছে তাদের গলা কেটে দাও, আমার ভক্তের উপরে এত অত্যাচার। সুদর্শন গেলেন, কিন্তু ভগবানের এই নির্দেশ বাক্যকে পালন করতে পারলেন না। কেননা যদিও ভগবান পাঠিয়েছেন তাদেরকে হত্যা করার জন্য, কিন্তু হরিদাস তাদের জন্য ক্ষমা চাইছে। প্রভু, এরা যে কি আচরণ করছে আমার উপরে এরা নিজেরাই জানে না, সুতরাং এদের ক্ষমা করে দিন। তো সুদর্শন বুঝতে পারছিলেন না, হরিদাস ঠাকুর চাইছেন ক্ষমা করে দিতে, মহাপ্রভু চাইছেন তাদেরকে কেটে হত্যা করে দিতে, কি করব? অনেক বিচার বিবেচনা করে বুঝলেন যে ভগবানের থেকে ভক্তের মহিমা বড়, তাই এদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। 3 বার পরিক্রমা করে চলে এসেছে। মহাপ্রভু বিচলিত হয়ে গেলেন, আরে সুদর্শনও আমার কথা শুনছে না। মহাপ্রভু বললেন, আমি ছুটে গেছি, তোমার শরীরের উপরে আমি নিজের শরীরকে আবরণ করে, যেরকম জ্যাকেট পরে না লোকে, মহাপ্রভু জ্যাকেটের মতো হয়েছে হরিদাসের শরীরকে একদম অবলম্বন করলেন। প্রত্যেকটা বেত্রাঘাত মহাপ্রভু নিজের শরীরে নিয়েছে, অর্জুনকে লাগতে দেন, সরি হরিদাসকে লাগতে দেন। কুরুক্ষেত্রের মাঠেও তাই। ভীষ্মদেব যখন বাণ বর্ষণ করছিলেন, বলছেন আষাঢ় মাসের বর্ষার ধারার মতো, মুষলধার, কিন্তু একটাও অস্ত্র অর্জুনের গায়ে লাগতে দেননি ভগবান। ভগবান তার বক্ষ বিশাল করে সমস্ত অস্ত্রকে নিজের শরীরে নিয়েছে। তিনি বিপদ তারণ, ভক্তের ভক্তি জীবনের সমস্ত বিপদকে তিনি দূরে সরিয়ে ভক্তকে বৈকুণ্ঠের পথে, গোলক বৃন্দাবনের পথে এগিয়ে নিয়ে যায়। ভগবান বলছেন, দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজানতিতে, আমি তাকে বুদ্ধি প্রদান করি কিভাবে আমার পথে সে এগিয়ে চলবে।